Assalamu alaikum everyone. Welcome back to my channel Michigan Bangladeshi vlogger. কেমন আছেন সবাই? আশা করছি বেশ ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও আপনাদের সবার দোয়ায় বেশ ভালো আছি। আমি আজকে আপনাদের জন্য ডিম, আলু আর সয়া চাঙ্কের একটা রেসিপি নিয়ে এসেছি। আর এটা খুবই সুস্বাদু, খুবই টেস্টি একটি রান্না। আশা করছি আপনারা আমার সাথে থাকবেন, তাহলেই দেখতে পাবেন আমি কিভাবে রান্নাটা করি। সাধারণ উপকরণ দিয়েই রান্না করব, বাট খুব টেস্টি হয়। হয়তো অনেকে জানেন, যারা জানেন তো জানেনই, আর যারা নতুন রান্না শিখতেছেন তাদের জন্য আমার এই রেসিপিটি দেখলে আশা করছি উপকারে আসবে। তো আমার সাথে থাকেন, রান্নাটি দেখেন আমি কিভাবে রান্না করি। আর আলু, ডিম আর সয়া চাঙ্কের এই রান্নার স্বাদ মাংস, মাছ এসবের স্বাদকেও কিন্তু হার মানায়। এত সুস্বাদু একটি রান্না হয়। তো তাহলে চলেন শুরু করি যে কিভাবে আমি রান্না করি। রেগুলার আমরা যে মশলা দিয়ে রান্না করি সেই সব মশলা দিয়ে রান্না করি, বাট প্রসেসটা একটু অন্যরকম। তো আমার সাথে থাকেন তাহলেই দেখতে পাবেন। এখানে আমি কিছু পানি গরম হতে বসিয়ে দিয়েছি, আর আলু আমি এই রকম কিউব করে কেটে নিয়েছি। আমার কাছে মনে হলো যে সয়া চাঙ্কের সাথে এই রকম করে আলু কাটলে মানাবে ভালো, এই জন্য আমি এই রকম কাটলাম। তো এটা এখন এক পাশে রেখে দিব। আর আরও একটা বউলে আমি হাফ চা চামচ হলুদ নিয়ে, আর এখানে আমি 3 কাপ গরম পানি দিচ্ছি। এত আসলে মেপে দেওয়ার প্রয়োজন পড়ে না, আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দিবেন। আমি 1.5 কাপ সয়া চাঙ্ক 3 কাপ পানিতে ভিজিয়ে রাখলাম। 20 মিনিট রাখবো, একটু নেড়ে চেড়ে 20 মিনিট রাখবো। আর 20 মিনিট পরে ঢাকনাটা সরিয়ে আমি দেখব যে সব পানি যদি সয়া চাঙ্ক টেনে নেয় তাহলে তো ফেলে দেওয়ার দরকার নেই। আর যদি সয়া চাঙ্ক সব পানি টেনে না নেয় তাহলে বাড়তি যে পানি থাকবে সেটা ফেলে দিবেন। তারপরে 2টা ডিম যে নিয়েছিলাম সেই 2টা ডিম ভেঙে দিয়ে সয়া চাঙ্কের উপরে জাস্ট আমরা যেভাবে মাছ ম্যারিনেট করি হলুদ মরিচ দিয়ে, ঠিক সেই রকম ডিমটা জাস্ট একটু নেড়ে চেড়ে স্প্যাচুলা দিয়ে লাগিয়ে দিব সয়া চাঙ্কে। তো আমি এটা একটু মিক্স করে নেই। আর আমার ভিউয়ার্সদেরকে আমি একটা কথা বলে নেই, আপনাদেরকে বলছি থ্যাংক ইউ সো মাচ, যারা এতদিন থেকে আমাকে সাপোর্ট করে আসতেছেন, আপনাদেরকে থ্যাংক ইউ সো মাচ। আর যারা নতুন আপনাদেরকেও থ্যাংক ইউ সো মাচ। আপনারা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে বেল বাটন সহ সাবস্ক্রাইব করে আপনাদের চ্যানেল করে নেবেন, আর আমার ভিডিওগুলো দেখে আমাকে সাপোর্ট করবেন। থ্যাংক ইউ সো মাচ। আর এদিকে আমি মিশিয়ে নিয়েছি। এখন একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, 3 টেবিল চামচ তেল দিলাম। আর তেলটা গরম হওয়ার পরে আমি দেখতে পাচ্ছেন একটা চামচের সাহায্যে সবগুলা সয়া চাঙ্ক একটু একটু করে দিয়ে দিচ্ছি। আমরা মাছ যেরকম ফ্রাই করি আসলে সেই রকমই ফ্রাই করব। এক পাশ হয়ে গেলে স্প্যাচুলার সাহায্যে আরও একটু নেড়ে চেড়ে দিব যাতে অপর পাশটাও হয়ে যায়। আর এই রকম করার কারণে আসলে খুবই মজার একটা স্মেল আর খুবই ভালো একটা টেস্ট আসে। যারা জানেন তো জানেনই, আর আমি বলবো যারা জানেন না একবার না হয় ট্রাই করবেন যদি আমার রেসিপিটি আপনারা দেখে থাকেন। খুবই সুস্বাদু একটি খাবার, খুবই সুস্বাদু হয় এইরকম রান্না করলে। আর এই রান্নাটা কিন্তু আমরা সাদা ভাতের সাথে আবার রুটির সাথে দুইভাবেই আসলে খেতে পারি। একটু নেড়ে চেড়ে আমি ব্রাউন কালারের করে ফ্রাই করে নিব। জাস্ট একটু উল্টে পাল্টে দিয়ে যাতে সবগুলা সয়া চাঙ্ক ফ্রাই হয়, ডিমের কাঁচা ভাবটা যেন না থাকে। তো কিছুক্ষণ আসলে এইরকম করলেই ফ্রাই হয়ে যায়, তেমন একটা সময় নেয় না। খুবই সহজ সিম্পল একটি রান্না, বাট খুবই সুস্বাদু।
তো এদিকে হয়ে গেছে সয়া চাঙ্ক আমি ভেজে নিয়েছি। আর এখন আমি এটা এক পাশে রেখে দিব। আর আরও একটা প্যান আমি বসিয়ে দিয়েছি। এখানে আমি 3 টেবিল চামচ তেল নিয়েছি। তেলটা গরম হয়ে আসলে এখানে 6-7টা রসুনের কোয়া আমি ক্রাশ করে দিচ্ছি। এখন আসলে ব্লেন্ড করা বা মানে রসুনের পেস্টটা না দিয়ে এইরকম ক্রাশ করা রসুন দিলে স্মেলটা ভালো আসে আর টেস্টটাও ভালো হয়। রসুনটা ব্রাউন কালারের হয়ে আসলে এখন আমি 1 চা-চামচ পরিমাণ আস্ত পাঁচফোড়ন দিলাম। পাঁচফোড়নটা দিয়ে আমি 2-1টা নাড়া দিব, আসলে বেশি সময় রাখবো না, না হলে তিতা ভাব চলে আসবে। এখন আমি পেঁয়াজ দিয়ে দিব। আর পাঁচফোড়ন দেওয়ার পরে যদি বেশি সময় রাখতে যান তাহলে তিতা হয়ে যায়, তো এই দিকে খেয়াল রাখবেন। আর এখন আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। এখানে আমি 2 টেবিল চামচ পেঁয়াজ দিচ্ছি। পেঁয়াজটা দিয়ে ভালো করে কষিয়ে নিব। আর কাঁচা ভাবটা চলে গেলে এখন আমি দিব 1/2 চা-চামচ আদা। আর পেঁয়াজটা কষানোর পরে আমি আদা দিচ্ছি, কারণ আদা দিয়ে আমি বেশি কষাতে চাই না। আর এখন দিচ্ছি আমি 1/2 চা-চামচের চেয়ে কম হলুদ, আর 1/2 চা-চামচ লাল মরিচের গুঁড়া, আর 1/2 চা-চামচের চেয়ে কম জিরা, আর 1/2 চা-চামচের চেয়ে কম ধনিয়া পাউডার দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি কষাবো। আর পেঁয়াজটা একটু জুসি থাকতেই আমি আসলে গুঁড়া মশলা দিয়েছি, তো আমার আর পানি দেওয়ার প্রয়োজন নেই। যদি আপনারা মনে করেন আপনারা পেঁয়াজটা ভালো করে টেনে গেছে, বেশি শুকিয়ে গেছে, তাহলে পানি দিবেন, তা না হলে পুড়ে যাবে। আর এখন আমি আলু দিব। কিউব করে কেটে রাখা আলু আমি এখন দিয়ে দিলাম। আর সব আলু দেওয়ার পরে আমি এই রকম ভালো করে নেড়ে চেড়ে ডেকে রেখে দিব। আর এখনও আমি কোনো পানি দিচ্ছি না, জাস্ট আমি ডেকে রেখে দিব। আর লবণটাও দিয়ে দিলাম। লবণটা অবশ্য আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন, প্রথমে একটু দিয়ে দিবেন। আর চুলাটা আসলে অফ করার আগে লাস্টে একবার চেক করে নেবেন যে কেমন হয়েছে। যদি মনে করেন কম তাহলে একটু দিয়ে দিবেন। তো আমি ডেকে রেখে দিয়েছিলাম। আর মাঝখানে আমি জাস্ট আলুটা একটু চেক করব, কারণ আমি কোনো পানি দেইনি। আমি চাইতেছি যে আলু থেকে যে একটু অল্প পানি আসে আর পেঁয়াজের যে একটা পানি, তাতেই যেন আলুটা কষানো হয়ে যায়। জাস্ট আমি মাঝখানে একটু পরপর চেক করছিলাম। তো আলুটা আমার কষানো হয়ে গেছে। আলুটা আমি কষিয়ে নিয়েছি। আর এখন আমি দিব পানি। আর এখন আসলে গরম পানি দেওয়ার চেষ্টা করবেন, আমি গরম পানি দিচ্ছি। আর এখানে আমি 3 কাপ পানি দিলাম, 3 কাপ গরম পানি, কারণ সয়া চাঙ্কি কিন্তু অনেক পানি টানে। তো আলুটা আরও একটু সিদ্ধ হয়ে আসলে আমি সয়া চাঙ্ক দিব। জাস্ট একটু বলক উঠে আসলে আমি সয়া চাঙ্ক দিয়ে দিব, কারণ সয়া চাঙ্ক দেওয়ার পরে আমি আর কোনো পানি দিব না। তো এই যে বলক উঠে আসার পরে আমি সবগুলা সয়া চাঙ্ক দিয়ে দিলাম। আর সয়া চাঙ্ক দিয়ে আমি একটু ভালো করে নেড়ে দিব। আর এখন ডেকে রেখে দিব 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে আমি জাস্ট ঢাকনাটা সরিয়ে একটু চেক করব। তো দেখতে পাচ্ছেন কীরকম হয়েছে। আর এই পর্যায়ে আমি আবারও একটু নেড়ে দিব। এই যে একটু নেড়ে আমি আবারও ডেকে রাখবো 3 থেকে 4 মিনিটের জন্য, কারণ বেশি সময় রাখতে হবে না, কারণ সয়া চাঙ্ক অলরেডি ফ্রাই করা, কুক করা। তো বেশি সময় রান্না করলে আসলে টেস্টটা অন্যরকম হয়ে যাবে, ভালো লাগবে না। এই যে আমি আরও 4 মিনিট পরে ঢাকনাটা সরিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন কীরকম হয়েছে। অলরেডি আমি চুলাটা অফ করে দিয়েছি। আর এখন আমি জাস্ট ফ্লেভারের জন্য কয়েকটা কাঁচা মরিচের 2 পাশ কেটে দিলাম আর কিছু ধনিয়া পাতা দিলাম।
এখন একটু ভালো করে মিক্স করে দিব যাতে সব কিছু একসাথে অ্যাডজাস্ট হয়ে যায়। এই যে রান্নাটা শেষ। এখন আমি আপনাদেরকে একটু কাছে থেকে দেখাচ্ছি রান্নাটা কেমন হলো। খুবই সুস্বাদু একটা রান্না, মাছ মাংসের স্বাদকেও হার বানায় এই রান্নাটা। একদিন না হয় ট্রাই করবেন। দেখতে পাচ্ছেন কতটুকু সুন্দর হয়েছে মাশাআল্লাহ, আর খেতেও খুবই সুস্বাদু হয়েছিল। আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক দিবেন। এই ছিল আমার আজকের রেসিপি। নেক্সট অন্য কোনো ভিডিও নিয়ে আসবো। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।